হ্যালো, আমি হাফিজুর রহমান। তো আজকে আমরা দেখব একটা সাবডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ম্যানুয়াল ইনস্টল করতে হয়। তো প্রথমে আমি ব্রেকডাউন করে নিই যে কিভাবে কি করব। তো প্রথমে আমরা সাবডোমেইন ক্রিয়েট করব। দেন যেহেতু ডোমেইন আর সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সেম, সো আমি সাবডোমেইন প্রসেসে যাচ্ছি যাতে ডোমেইনটাও ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে আমরা সাবডোমেইন ক্রিয়েট করব, দেন ওয়ার্ডপ্রেস যে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। দেন ওই সাবডোমেইনে আমরা ডেটাবেস ক্রিয়েট করব, ডেটাবেস ইউজার তারপর পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করব। দেন আমরা ওই ওয়ার্ডপ্রেস ফাইলটা যেটা আমরা ডাউনলোড করলাম সেটা আমরা আপলোড করব সেই ডিরেক্টরিতে। দেন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট করব। তো প্রথমে আমরা সাবডোমেইন ক্রিয়েট করে নেব। তো আমি হলো নেমচিপে লগ ইন করে নিছি। নেমচিপে প্রথমে এখানে একটা অপশন আছে, সেটা হলো ডোমেইন। আগে সাবডোমেইন অপশন ছিল, এখন এরা ডোমেইন শুধু ডোমেইন নামে রাখছে। তো আমরা এই ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করার পরে আমরা এইটা আমাদের ডোমেইন ছিল, তো সাবডোমেইন ওয়ার্ডপ্রেস ডট এই ডোমেইনের যেটা সাবডোমেইন ক্রিয়েট করব এটা আমরা কপি করে নিলাম। দেন ক্রিয়েট এ নিউ ডোমেইন। দেন এখান থেকে এই ডোমেইনটা পেস্ট করে নেব, সাবডোমেইনটা এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে সাবমিট দেব। ডোমেইনটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই যে ডোমেইন, দেখি ডিরেক্টরিতে আমরা দেখি, তো ডিরেক্টরিতে ডোমেইনটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন সেকেন্ড স্টেপে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সরি, wordpress.org থেকে ডাউনলোড করব। এখান থেকে এটা আমরা ডাউনলোড করে নিলাম। এটা ছিল আগে থেকে, তো ওই জন্য দেখাচ্ছে যে আগে থেকে আছে। তো এটা ডাউনলোড হতে থাক, আমরা নেক্সট স্টেপগুলো করি। দেন আমাদের স্টেপ ছিল ডেটাবেস ক্রিয়েশন। তো ডেটাবেস ক্রিয়েটের জন্য আমরা প্রথমে সি প্যানেলে যাব। সি প্যানেল থেকে এখানে একটা অপশন আছে MySQL অ্যান্ড ডেটাবেস, এখানে ক্লিক করব। এখানে ধরেন আমরা ডেটাবেস নেম দেব, যেহেতু ওয়ার্ডপ্রেস ডেটাবেস, তো শুধু WDB দিলাম, ডেটাবেস বোঝাচ্ছে। ক্রিয়েট, তো এটা আমরা সেভ করে রাখবো। দেন আমাদেরকে ইউজার ক্রিয়েট করতে হবে, যে ডেটাবেস ক্রিয়েট করলাম ডেটাবেসের ইউজার ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাড নিউ ইউজারে এখানে যে ডেটাবেস ইউজার, ধরি যে ডিবি ইউজার, WDB ইউজার, এটা আমরা সেভ করে নেব এখানে। দেন পাসওয়ার্ড, এখান থেকে জেনারেট পাসওয়ার্ড করতে পারি অথবা ম্যানুয়ালি আমরা দিতে পারি। তো এই পাসওয়ার্ডটা আমরা যদি সেভ করে নিতে চাই, এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা কপি করে নিয়ে ইউজ পাসওয়ার্ড দিলাম। তো এটা সেভ করে রাখি। এখানে ডেটাবেসের সামনে আমাদের প্রিফিক্স একটা ছিল, সেটা হলো এই যে এটাও আমাদের সেভ করে রাখতে হবে এখানে, এর সাথে এভাবে দেন ক্রিয়েট ইউজার। আচ্ছা, তারপরে আমাদের ডেটাবেস ক্রিয়েট করা হইলো, ডেটাবেস ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করা হলো। এখন এই দুটাকে আমাদেরকে কানেক্ট করে নিতে হবে, যে ডেটাবেস আর ইউজারের সাথে কানেক্ট করে নিতে হবে। এখানে আমরা যেটা ইনস্টল করলাম সেটা আমরা সিলেক্ট করে দেব।
তো এটা ছিল ইউজার, অ্যান্ড দেন ডেটাবেস হলো wdb বিডি, আচ্ছা সরি wbd ছিল। আচ্ছা, দুইটা সিলেক্ট করে দেওয়ার পরে দেন অ্যাডে যে এখান থেকে অ্যাড অল প্রিভিলেজেস সিলেক্ট করে দিতে হবে, দিয়ে মেক চেঞ্জেস। সো আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল, ডেটাবেস ইউজার, এবং এই দুটার মধ্যে ডেটাবেস ডিবি আর ইউজারের মধ্যে আমরা সব প্রিভিলেজ দিয়ে দিলাম, যে এখান থেকে সে রিড করতে পারবে, দেন রাইট করতে পারবে, সব এখান থেকে আমরা অ্যাক্সেস দিয়ে দিলাম। তো আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ডিরেক্টরিতে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা আপলোড করতে হবে। এখান থেকে আপলোড অপশন সিলেক্ট, ওয়ার্ডপ্রেস ফাইলটা সিলেক্ট করে দিয়ে দেন ওপেনে দিয়ে দিলাম। এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। ওয়ার্ডপ্রেসটা অলমোস্ট আপলোড হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলে দেন আমরা নেক্সট স্টেপে যাব। এখনও 100% হয়নি, এটা হইলে চেঞ্জ হয়ে এই কালারটা চেঞ্জ হবে। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা ফুললি আপলোড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাকে যাওয়ার পরে আমাদের এই ওয়ার্ডপ্রেস ফাইলটা জিপ আকারে আছে, তো এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এখান থেকে সিলেক্ট করে এক্সট্রাক্ট ফাইল, দেন ক্লোজ। এটা আমাদের রাখার দরকার নাই, এটা ডিলিট করে দিই। দেন এখানে যে ওয়ার্ডপ্রেস ফাইলটা এক্সট্রাক্ট হলো, এর ভিতরে ঢুকতে হবে। ঢুকে এটা ফুল সিলেক্ট করতে হবে, সব ফাইল সিলেক্ট করে নিয়ে এটা মুভ করতে হবে। মুভ করে আমাদের মেইন ডিরেক্টরি নিয়ে আসতে হবে। তো মেইন ডিরেক্টরিতে মুভ করার পরে যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা ছিল, এই ফোল্ডারটা আর রাখার দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। দেন আমরা যে ডেটাবেস এবং ইউজার ক্রিয়েট করে নিলাম, এখান থেকে আগে আমরা ডোমেইনে দেখি কি অবস্থা। তো ডোমেইনে মোটামুটি ওয়ার্ডপ্রেসটা পেয়ে গেছে। তো এর আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে। এখানে wp-config.sample যে পিএসপি ফাইলটা আছে, এটাকে এডিট করতে হবে। এডিট করে এখানে আমাদেরকে ইউজার পাসওয়ার্ড ডেটাবেস বসাইতে হবে। তো আমাদের ডেটাবেস যেটা ছিল এটা এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখানে যে ডেটাবেস নেম হেয়ার, এই জায়গায় ডেটাবেস নেমটা পেস্ট করে দিতে হবে। তারপরে ইউজার নেম and then পাসওয়ার্ড। তো আমাদের ডেটাবেস ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ করে দিতে হবে। সেভ করে আমরা এই ফাইলটা ক্লোজ করে দিতে পারি। তো এখন এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইটটা আছে, এটা আমাদেরকে এখান থেকে সেট আপ করতে হবে। তো যেটা ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার সেই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে দিয়ে দেন কন্টিনিউ। লেটস গো। এখান থেকে ডেটাবেস নেম, তারপর দেন ডেটাবেস ইউজার অ্যান্ড দেন পাসওয়ার্ড। এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে এইভাবে রাখবো, দেন সাবমিট। রান দ্য ইনস্টলেশন। এখানে আমাদেরকে যে ওয়ার্ডপ্রেস সাইটটা হবে, ড্যাশবোর্ডের ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হবে। তো ধরেন সাইট টাইটেল দিলাম, ওয়ার্ডপ্রেসে দিলাম ওয়ার্ডপ্রেস। এখানে ইউজার নেম নর্মালি অ্যাডমিন থাকে, তো যেহেতু ওয়ার্ডপ্রেস ডব্লিউপি অ্যাডমিন এটা দিলাম আমাদের ইউজার। এটা সেভ করে রাখি, অ্যান্ড দেন পাসওয়ার্ড। এখানে যেটা রিকমেন্ড করছে সেই পাসওয়ার্ডটাই আমি নিলাম। দেন এখানে ইমেল অ্যাড্রেস।
তো আপনি যে ইমেইলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করতে চান সেটা এখানে দিবেন। তো আমি ধরলাম যে এটা info@wordpress.com এটা একটা ইমেইল দিলাম। দেওয়ার পরে ইনস্টলেশন। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। দেখি সাইটটাতে লগ ইন করে দেখি কি হয়। ইউজার আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দেখি সাইটটা ভিজিট করে দেখি কি অবস্থা। সাইট ইনস্টলেশন ডান।